পৃথিবীতে যত নারীর উলঙ্গ চলাচল করে এদের কারো বাপ পুরুষ নয়, এদের কারো স্বামী পুরুষ নয়, এদের কারো দাদা পুরুষ নয়। আমরা এদেরকে বলি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। এদেরকে আমরা কা পুরুষ মনে করি। দেখি পা করে কত মায়ের বেটার বুকে মায়ের দুধ পান করে আছেন, বলেন আমার সামনে। আজকে আমার মেয়ে মেলাতে ঘুরছে, আমি পুরুষ। যদি কোনো মায়ের বেটা পাকুর থানাতে বলে দিতে পারে, এই এলাকাতে বলে দিতে পারে, তো জাতির সামনে কোশ্চেন গেলে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। আজকে শেষ করে দিলাম। এমন কোন মায়ের বেটা হাত তুলে বলেন যে আমার মেয়ে আজকে মেলাতে ঘুরছে, আমি পুরুষ। এমন কোন মায়ের বেটা হাত তুলে বলেন যে আমার স্ত্রী আজকে মেলাতে আছে, আমি পুরুষ। শুধু বলেন না, যদি কোনো মায়ের বেটা হাত তুলে দিতে পারে, আপনাকে এই গোরস্থানে মাটি তোলা আজকে দাফন করে চলে যাবেন ইনশাল্লাহ। বলেন, একজন হাত তুলবেন না? তুলবেন না দাদু? ভাই রে, হাত তুলবেন না যে আপনি পুরুষ? তার মানে আপনি নিজেই প্রমাণ করলেন আপনি কা পুরুষ। আপনি নিজেই প্রমাণ করেন আপনি কা পুরুষ। কেন? পুরুষেরা হাত তুলে, কা পুরুষেরা হাত তুলতে পারে না। তো আপনি কিভাবে হাত তুলবেন? আপনার মেয়ে যে এখন বাজারে আছে, এখন তো আপনি হাত তুলতে পারবেন না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বললেন, ইয়া মাসারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালইয়াতাজাওয়াজ। হে যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, আর ক্ষমতা যদি না হয় তো বিবাহ করিও না। আপনি বিবাহ করলেন কেন গো? আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবকের দল, যদি ক্ষমতা হয় তাহলে বিবাহ করিও, ক্ষমতা না হলে বিবাহ করিও না। আপনার তো ক্ষমতা হয়নি, কেন বিবাহ করলেন? ক্ষমতা মানে এই চোখ যেদিকে ঘুরবে, বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। আপনার কথাতে স্ত্রী চলবে, আপনার কথাতে স্ত্রী বসবে, আপনি যা বলবেন তাই আপনার স্ত্রী মান্যতা দিতে বাধ্য, তার নাম পুরুষ, তার নাম ক্ষমতা। তো আপনার কথা আপনার স্ত্রী কিভাবে শুনবে? আপনি আপনার স্ত্রীর কথা শুনেন। যাকে পাকুড়ের ভাষাতে আর ঝাড়খণ্ডের ভাষাতে ভাঁড়ুয়া বলে না, কি বলে আপনাদের এলাকায়? আমাদের জঙ্গিপুরের ভাষাতে বলে, যারা স্ত্রীর কথাতে উঠা বসা করে তাদেরকে ভাঁড়ুয়া বলে, বউয়ের কথাই চলে যারা। তো আপনাকে আল্লাহ নবী বললেন তোমার কথা স্ত্রী চলবে, তোমার কথা স্ত্রী বসবে, তুমি যাহা বলবে তাহাই মান্যতা দিতে হবে। আল্লাহ বলেন রিজালু কাওয়ামুন আলা নিসা, নারীদের উপর পুরুষদের ক্ষমতা চলবে, নারীদের উপর পুরুষরা নেতৃত্ব দিবে। তো আপনি কখন কখন বুঝে নিলেন যে আমার স্ত্রীর কথা আমাকে মান্যতা দিতে হবে, শুনতে হবে? জি, শুনতে হবে, কথা ঠিক, তবে স্ত্রী যেভাবে চলতে বলবে সেভাবে চলতে হবে, সেভাবে তো চলা যাবে না। আপনার স্ত্রী তো বোরখা পড়তে রাজি নয়, আপনাকে বলতে হবে যে ইহুদিদের কন্যারা বিনা বোরখায় চলে, নাসারাদের কন্যারা বিনা বোরখায় চলে গো। তুমি তো মুসলমানের কন্যা, তুমি আব্দুর রহমানের স্ত্রী, তুমি হাজির পরিবারের বৌমা, অতএব তোমাকে এইভাবে চলাচল করা শোভা দেয় না। এই কথা একদিনও বলেছেন? একদিনও বলেছেন? বলবেন কিভাবে? দিন ধর্ম তো কিছুই বোঝেন না, এমনি জালসা শুনতে এসেছেন, আবার জালসা শুনে বাড়ি চলে যাবেন। কেউ তো ফজরের নামাজ পড়বো না, কেউ পড়বো নামাজ, কেউ পড়বো না। তো দায়ুস সম্পর্কে আপনাকে আমি বুঝাতে এখন পারবো? আমি তো বুঝাতে অক্ষম এখন। দায়ুসকে এখনো বুঝতে পারেনি মনে হয় আপনারা। আবারও বলি, দেখেন তো, বাড়িতে যে লোকটা উপস্থিত আছে, উপস্থিত বেঁচে থাকা সত্ত্বেও তার স্ত্রী, তার কন্যা, তার বাড়ির ছেলে মেয়েরা নামাজ পড়ে না, এর বাপ দায়ুস। কে দায়ুস? ওর বাপ। যার স্ত্রী বিনা বোরখায় চলে, তার স্বামী কথা বলে না। আচ্ছা, কথা বলতে ভয় লাগে? হ্যাঁ, তো চেয়ারে আমি আছি না, আপনারা আছেন গো। এটা কি থানা পড়ে সাহেব? এটা কি থানা? পাকুড়। তো পাকুড় থানার মানুষ মারলে আমাকে মারবে না আপনাদেরকে মারবে? তাও কথা বলতে ভয় করে, আমাকে মারবে। তো কথা বলতে আপনাদেরকে যে ভয় লাগে গো। আপনাকে বলতে চাচ্ছি, যার স্ত্রী বিনা বোরখা আজকে মেলাতে আছে বা রাস্তাতে ঘোরাঘুরি করছে, এর স্বামী এখন কি? এর স্বামী দায়ুস। কথা কি বোঝা গেল? এর স্বামী তাহাজ্জুদে এখন জান্নাত কিনতে পারবে না। কি দিয়ে? তাহাজ্জুদে জান্নাত কিনতে পারবে না। কেন? ওর স্ত্রী ওর কন্যা জিন্সের প্যান্ট পরে পাকুড় স্টেশনে যায়, ওর স্ত্রী ওর কন্যা জিন্সের প্যান্ট পরে টিউশনে যে রাস্তাতে ঘুরতে বেড়ায়, এর স্বামী, এর বড় দাদা জান্নাতে যাবে না। আবারও প্রমাণ দেখা, একটু দেখেন, একটু আমাদের লক্ষ্য করেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না কখনোই। একটু আল্লাহ নবী এখানে হামজা বা দাল হামজা ব্যবহার করলেন, এর অর্থ কখনো।
কোনোদিনও জান্নাতে যাবে না। একটু আব্দুল করিম সাহেব, আল্লাহর কি দয়ার অভাব পড়েছে? আল্লাহর কি দয়া ছোট হয়ে গেছে? আল্লাহর কি দয়াতে কম পড়েছে? জি না, আল্লাহর দয়ার অভাব হয়নি। আল্লাহর অনেক দয়া, আল্লাহর 99টা দয়া। 100টা দয়া থেকে আল্লাহ একটা দয়া মানুষের মাঝে ভাগ করে দিলেন। আল্লাহ তার কাছে 99টা দয়া রেখে দিলেন। এই 99টা দয়া দিয়ে যদি আল্লাহ আপনাকে দয়া করে, যদি আল্লাহ কিয়ামত আপনাকে মাফ করে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কোনো ক্ষমতা রাখি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়, যারা দায়ুস, যার স্ত্রী বেহায়া চলাচল করে, এর প্রতি আল্লাহর দয়া হবে না। যদি দয়া করে ভিন্ন বিষয়, আমি সেদিকে যেতে চাচ্ছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ রাজুলাতুন মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষদের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষদের প্যান্ট শার্ট পরে, যে সমস্ত পুরুষদের জুতা স্যান্ডেল পরে চলাচল করে, এর বাপ দায়ুস। এই মহিলাও জান্নাতে যাবে না যেমন, ওই মহিলাটাও জান্নাতে যাবে না তেমন। এখন আপনাকে বলি, আপনি আমার মতো এইভাবে মেন গেটের সম্মুখে চেয়ার নিয়ে বসে আছেন। এই যে দাদু, এদিকে আপনি দেখেন, আপনাদেরকে বলি, আপনারা বাড়ির গার্জেন, এটা কিছুক্ষণের জন্য মনে করেন গেট, মেন গেট, বাড়ির মেন দরজা, সদর দরজা। এই মেন গেটের সামনে চেয়ার নিয়ে আমার মতো বসে আছেন। আর ওই যে মেয়েটা পাকুড় কলেজে এবার এইচএস দিবে, না পাকুড় কলেজে এবার ফার্স্ট ইয়ারে পড়ছে, ওই যে মেয়েটা যে আপনাদের হাই স্কুলে এইচএস দিবে এবার, ওই মেয়েটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময়, টিউশন যাওয়ার সময় জিন্সের প্যান্ট লাগিয়েছে কোমরে, উপরে একটা গেঞ্জি জামা পরেছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, চুলগুলোকে ভুরুগুলোকে সেভ করে বেরিয়েছে, পায়ে জুতা স্যান্ডেল পুরুষদের পরেছে, ঢং 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 করতে করতে আপনার চোখের সামনে দিয়ে চলে গেল। আপনি কি দেখতে পাননি? আপনি কি অন্ধ? আপনি কি কানা? আপনার কি শরীরে রক্ত নাই? যা আছে সবই শরীরে পুজ। যদি পুজ থাকে শরীরে, তাহলে পাকুড় হাসপাতালে গিয়ে সব পুজ বের করে রক্ত মারার চেষ্টা করিয়েন। আপনাকে আল্লাহ নবী কা পুরুষ বলেছেন? বাপ বেঁচে থাকা সত্ত্বেও নিজের মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা পুরুষের মেয়ে পারে না। বাপ বেঁচে থাকা সত্ত্বেও নিজের স্ত্রী বিনা বোরখা রাস্তায় চলাচল করে, এর বাপকে আমরা বাপ মনে করি না, এর স্বামীকে আমরা স্বামী মনে করি না, এদের স্বামীকে আমরা কা পুরুষ মনে করি। আপনি অশিক্ষিত বাচ্চা, অশিক্ষিত তাই নিজের কন্যাকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন। আপনি বেহায়ার বাচ্চা, বেহায়া তাই স্ত্রীকে আর মেয়েকে ওই লেগিংসের টাইট প্যান্ট কিনে দিয়েছেন। লেগিংস না কি বলে ওটাকে? না আর একটা কি নাম আছে, কি ভাই, কি যে জিন্স তো আলাদা, লেগিংস আর একটা জেগিংস না কি বলে গো, চুস প্যান্ট। কে বললো দিক থেকে গো? দাদু নাকি? চুস প্যান্ট একেবারে আটো সাটো, এদিক থেকে উঠতে 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 মোটা মিহি কোথায় কত চওড়া সব বোঝা যায়, ওটাকে বলা হয় চুস প্যান্ট। এই প্যান্ট আপনার স্ত্রী পরে পাকুড় স্টেশনে যায়, তো আপনার স্ত্রীটা ফ্রি নাকি পাকুড় স্টেশনের জন্য? হ্যাঁ, স্ত্রীকে এইভাবে জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে বের করে দিয়ে রাতের বেলায় তাহাজ্জুদ দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন? ইসলাম জান্নাত কি বাপের কাছে, বাপের বিছানা পেয়ে গেলেন, বাপের ঘর পেয়ে গেলেন যে যখন খুশি ঘরে ঢুকবেন, যখন খুশি ঘর থেকে বেরোবেন? না, এইভাবে তো জান্নাত পাওয়া যায় না। আল্লাহ নবী বললেন এইভাবে জাহান্নাম পাওয়া যায়। বুখারী মুসলিম। কিভাবে? আল্লাহ নবী বললেন হুজিবাতি নার বিসাওহাত হুজিবাতিল জান্নাবিল মাকারে। পৃথিবীর মানুষ মনে রেখো, জাহান্নামকে আল্লাহ তাআলা মনের ইচ্ছা দিয়ে ঘিরে দিয়েছেন। জাহান্নামকে আল্লাহ মনের ইচ্ছা দিয়ে ঘিরে রেখে দিয়েছেন, আর জান্নাতকে আল্লাহ তাআলা কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে ঘিরে রেখেছেন। জাহান্নাম অতি সহজে পাওয়া যায়, জান্নাত সহজে পাওয়া যায় না। জান্নাত কষ্ট করে পাওয়া যায়। নিজের কন্যাকে কন্ট্রোল করে, নিজের স্ত্রীকে কন্ট্রোল নিয়ন্ত্রণ করে, নিজেকে নিয়ন্ত্রণ রেখে জান্নাত পেতে হবে। ও মুরব্বী সাহেব, আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরেছে, আমার মেয়ে নয়। আপনার মেয়ে লেগিংস পরে, আমার মেয়ে নয়। আপনার স্ত্রী জিন্সের প্যান্ট পরে, আমার স্ত্রী নয়। কথা মনে রাখা ভালো হবে, এই মেয়ে জান্নাতে যাবে না যেমন, ওর বাপ জান্নাতে যাবে না তেমন। এই স্ত্রী জান্নাতে যাবে না যেমন, ওর স্বামী জান্নাতে যাবে না তেমন। যাদের স্ত্রীরা জিন্সের প্যান্ট পরে রাস্তায় চলাচল করে, এদেরকে আমরা এখন পর্যন্ত পুরুষ মনে করিনি। আপনারা কি মনে করেন আমরা বুঝতে পারি না। এখন পর্যন্ত যত মহিলারা লেগিংসের প্যান্ট পরে চলাচল করে, এদের কাউকে আমরা পুরুষ মনে করি না। আর যে সমস্ত পরিবারে বিড়ি বাঁধা চলে, বিড়ি বাঁধে কি এদিকে, এদিকেও বিড়ি চলে? আমি ভাবতাম যে আমাদের মুর্শিদাবাদই বিখ্যাত। হ্যাঁ, মুর্শিদাবাদের মধ্যে রঘুনাথগঞ্জ, শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান আর ওইদিকে বীরভূম, এইগুলো বিড়িতে বিখ্যাত মনে করতাম। তো ঝাড়খণ্ডেও বিড়ি চলে। তো আল্লাহ বললেন ইনকাম করে খাওয়াবে স্বামী। কে? স্বামী। ইনকাম করে উপার্জন করে খাওয়াবে স্বামী।
তো আপনার স্ত্রী কখন কখন ইনকাম করতে শুরু করলো গো? হ্যাঁ, যত মহিলারা বিড়ি বাঁধে বা ওই হারাম কাজকর্ম করে, এদের কোনো স্বামী পুরুষ নয়, সব হিজড়া মানুষ, সব হিজড়া। হিজড়া তো বলতে পারে নিজের মাকে যে আম্মু ছি 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 ছি, আপনি হারাম কাজ করছেন, আপনি হারাম কর্ম করছেন। কিন্তু এরা যে কোন নীতির মানুষ, কোন 3rd% মানুষ, কোন 4th% মানুষ, এটা বুঝতে পারলাম না। নিজের স্ত্রীকে একবার বললো না, রহিমা বিড়ি বাঁধছো, দাঁত ভেঙে দেবো একেবারে, এই বাক্য একবার বলতে পারলো না, তো একে হিজড়া চাইতে খারাপ বলবে না তো পুরুষ বলবেন নাকি? হ্যাঁ? কোন মানুষটা জানে না বিড়ি বাঁধা হারাম? একজন হাত তুলেন তো। এই দাদু, জানেন না আপনি বিড়ি বাঁধা হারাম? জানেন তো? কথা বলে না গো, ভয় পাচ্ছে। কে জানেন না যে বিড়ি বাঁধা হারাম? একজন হাত তুলেন। সবাই জানেন না? সবাই জানে, কিন্তু কেউ মান্যতা দেয় না, কেউ প্রয়োজন মনে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে মান্যতা দেওয়ার চেষ্টা করে না। কেন? আল্লাহ নবী বললেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা খাযা মিনাল হালাল আম মিনাল হারাম। আদমের এই ছেলে মেয়ে মনে রেখো, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, মানুষ বিবেচনা করবে না সে কি উপায় মাল লাভ করলো, হালাল উপায় মাল লাভ করলো না হারাম উপায় মাল লাভ করলো, এটা মানুষ বিবেচনা করবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আজকে আপনি পাকুড়ে শুধু কেন, সারা পৃথিবীর মানুষের সাথে মিলিয়ে দেখেন, 1999টা মানুষ ইনকাম করে বিবেচনা ছাড়াই, উপার্জন করে বিবেচনা ছাড়াই। তার জ্বলন্ত প্রমাণ আপনি, তার জ্বলন্ত প্রমাণ আপনি। আপনার আব্বার একটা ছোট্ট মুদিখানা দোকান আছে ওই বাক্সর মধ্যে, তবু আপনার আব্বা বাক্সর মধ্যে গুটকা বিক্রি করে। বলেন আপনার আব্বা বিবেচনা করলো? আপনাদের একটা বড় মুদিখানা দোকান আছে, ওই মুদিখানা দোকানে সিগারেটও বিক্রি হয়, বিড়িও বিক্রি হয়, গুলো বিক্রি হয় 555 নম্বরে ইসলাম, ওই ওই ইসলামপুর মার্কাজ না, 555টা কোথায় আছে গো? ইসলামের মার্কাজে, ইসলামপুর মার্কাজের ওই গুল আপনার বাপের দোকানে বিক্রি হয়। বলেন আপনার বাবা বিবেচনা করলো? যদি মানুষ বিবেচনাই করতো, তাহলে নিজের স্ত্রীকে বন্ধন দিতে পাঠাতো পাকুড় স্টেশনে। আপনাদের এলাকায় বন্ধন চলে না নাকি? কথা যে কেউ বলে না, বন্ধন চলে তো। আচ্ছা, বন্ধন তো নিলেন আপনি, তো আপনার স্ত্রী বন্ধন দিতে যাবে কেন? জি, বন্ধন আপনি নিলেন, তো আপনার স্ত্রী দিতে যাবে কেন? আপনি কি মারা গেছেন নাকি, কবরে ঢুকেছেন যে আপনার স্ত্রী বন্ধন দিতে যাবে? বন্ধন বানার একটা নীতি আছে যে মহিলা মানুষরা বন্ধন দিবে না। কেন? তারাও তো বুঝে যে কিছু তো নিতে হবে এদের কাছ থেকে। ইহুদিরা তো বুঝেছে, ইহুদিরা বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বাড়ির নারীকে নামাতে না পেরেছো, ততদিন পর্যন্ত মুসলমানকে ধ্বংস করতে পারবে না। মুসলমানকে যদি ধ্বংস করতে হয় তাহলে তাদের বিদ্যাকে ধ্বংস করে দাও, মুসলমানকে যদি ধ্বংস করতে হয় তাহলে তুমি তাদের নারীদেরকে মাঠে নামিয়ে দাও। দেখো ইসলাম একাই একাই ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন বাক্য মিলিয়ে শত শত নারী মুসলমানদের রাস্তাতে আজকে নেমেছে, শত শত মুসলমান আজকে রাজমিস্ত্রি কাজ করে খায়। 100টার মধ্যে যদি ডাক্তার খুঁজেন তো 99টা ডাক্তার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ থেকে বেরোবে, একটা ডাক্তার মুসলমান থেকে বেরোবে। তাই না শেখ? কথা মিলছে না? বলেন আজকে অবস্থা এরকম কেন? ইহুদিদের একটা চাল, ইহুদিরা বলে ফেলেছে যদি মুসলিমদেরকে ধ্বংস করতে চাও তাহলে তাদের বিদ্যাকে আগে কেটে দাও, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। আর ওই জাতি ধ্বংস হয়ে যাবে খুব তাড়াতাড়ি যে জাতির বিদ্যা নাই, যে জাতির জ্ঞান নেই। সে জাতি কিভাবে এরোপ্লেন তৈরি করবে? যে জাতির বিদ্যা নেই সে জাতি কিভাবে ফোন তৈরি করবে? যে জাতির বিদ্যা নেই সে জাতি কিভাবে বোম পিস্তল ওই আর ইত্যাদি ইত্যাদি জিনিস তৈরি করবে? আপনার ওই যারা ইসরায়েলে যারা আমাদের মুসলমানদেরকে গাজাতে ফিলিস্তিনে কচু কাটা করে কাটছে, বোমা দিয়ে হত্যা করছে, বলেন তো তাদের এত কেন বোমা? তারা আপনার কাছ থেকে ধার চেয়েছে কি? হ্যাঁ, তাদের তো অভাব নাই বিদ্যার। একটা শেষ হবে 4টা পর তারপরের দিন বানিয়ে নেবে, তার নাম ইসরায়েল। ইসরায়েল কত শিক্ষিত জাতি আপনাকে আমি কি দিয়ে বুঝাই। ওরা যদি বাথরুমে প্রবেশ করে তো বাথরুমে যে 3 থেকে 4 মিনিট সময় নষ্ট হয়, তাও তারা বই নিয়ে প্রবেশ করে না। এই 5টা মিনিট বাথরুমে নষ্ট করা যাবে না, বই নিয়েই নষ্ট করতে হবে। তাই তারা বাথরুমে বই নিয়ে প্রবেশ করে। আপনারা ইসরায়েলের ঘটনা জানেন না? ইসরায়েল ইতিহাস আজকে নামান গুগলে, তারপরে দেখেন তাদের ইতিহাস কি বলে। শোনো যুবক, তোমাকে বলি, তুমি নিজে আগে বিদ্যা অর্জন করো, তারপরে তুমি ওইদিকে এগিয়ে যাও, যত কাজ করতে পারো করো, আমাদের কোনো বাধা নেই। আমি বলতে চাচ্ছিলাম ওই যে আল্লাহ নবী বললেন একটা যুগ চলে আসবে মানুষ বিবেচনা করবে না কি উপায়ে মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটাই সেই যুগ। আপনি বন্ধন নিলেন তো আপনার স্ত্রী বন্ধন দিতে যাবে কেন? আপনার ছেলে যাবে, আপনি যাবেন, নইলে স্ত্রী যাবে না। পরের দিন ফাইন দেবো তবু শিকার, কিন্তু নিজের কন্যাকে নিজের স্ত্রীকে বন্ধন আমার কাছে পাঠাবো না ইনশাল্লাহ।
আচ্ছা, বন্ধন কি সুদ না সুদ নয়? সুদ। তো আপনাদের অন্যান্য লোক যে বলছে ইন্টারেস্ট, হ্যাঁ, ওটা ইন্টারেস্ট আলাদা আর সুদ আলাদা, তাই না? কথা বলে না, একই না? একই নাই। এ ভাই একই গো, একই নয়? হ্যাঁ, ওরা বলছে একই নয়। আচ্ছা, আপনার নাম কি ভাই? আপনাকে আপনার নাম কি? নাসিম? ইয়াসিন। এই ভাইয়ের নাম ইয়াসিন, আর একটা নাম আব্দুল জব্বার। তো যেটাই আব্দুল জব্বার সেটাই কে? ইয়াসিন। তো একটাই মানুষ, নাম কয়টা? দুইটা। তো যেটাই সুদ সেটাই ইন্টারেস্ট, যেটাই সুদ সেটাই লোন, যেটাই সুদ সেটাই বন্ধন। আপনি কাপুরুষ। ইহুদিরা আপনাকে বোকা বানিয়ে বলেছে সুদ আলাদা, বন্ধন আলাদা, সুদ আলাদা, লোন আলাদা, সুদ আলাদা, সাপ্তাহিক টাকা আলাদা। আল্লাহর নবী যার নাম দিলেন সুদ, তার নাম মানুষ দিলেন বন্ধন। আল্লাহ নবী যার নাম দিলেন সুদ, তার নাম মানুষ দিলেন, তার নাম ইন্টারেস্ট। আল্লাহ নবী যার নাম দিলেন সুদ, এই মানুষ দিলেন লোন। আল্লাহ নবী যাকে জেনা বললেন, এই 3 নম্বর শ্রেণীর অশিক্ষিত ছাত্ররা তাকে ভালোবাসা বলল। হ্যাঁ, আল্লাহ নবী যাকে জেনা প্রমাণ করলেন, জেনা নাম দিলেন, এরা বলছে ভালোবাসা। তাই তো এরা ভালোবাসা দিবস পালন করে, 31st নাইট পালন করে, এরা 25শে ডিসেম্বর পালন করে, এরা 15ই ফেব্রুয়ারি পালন করে। হাজার হাজার যুবক, হাজার হাজার নারী আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। হাজার হাজার মানুষ আজকে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছে। কিভাবে? আল্লাহ নবী বলেন, মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, আদমের ছেলেমেয়ে তোমাদেরকে বলছি, শোনো, তোমরা যদি আমাকে বাদ দিয়ে কোনো ইহুদি জাতিকে, কোনো খ্রিস্টানকে, কোনো নাসারাকে, কোনো বৌদ্ধকে, আমাকে বাদ দিয়ে অন্য কোনো জাতিকে যদি অনুসরণ করো, তাহলে তারা যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। এবার এই পাকুড় থানার মানুষ বলুক, ইহুদিরা জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নামে যাবে? এখন পাকুড় থানার মানুষ বলুক, খ্রিস্টানেরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যে জাহান্নামে যাবে। এখন আপনি বলেন যে 31st নাইট মুসলমানের কাজ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না ইহুদি নাসারা খ্রিস্টানদের কাজ? এবার আপনি বলেন সুদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি না ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি? কথা বলে না, কথা বলবেন না। এখন আপনি বলেন এই জেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া পদ্ধতি না ইহুদি খ্রিস্টানদের দেওয়া পদ্ধতি? এখন আপনি বলেন 15ই ফেব্রুয়ারি আর 31st নাইট আর 25শে ডিসেম্বর বড়দিন, এগুলো কি মুহাম্মাদের নীতি না ইহুদি খ্রিস্টানদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাণী কার? আল্লাহর। আল্লাহ বলছেন, পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছো, তোমাদেরকে বলছি, শোনো, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদিদের বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানদের বন্ধু ইহুদি। ওই যে আমেরিকা মাঝে মাঝে ইসরায়েলের সাথে দুশ্মনী দেখাচ্ছে, ক্যামেরা, ইউটিউব, ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন, আসলে কি দুশ্মনী তাদের সাথে আছে? নেই। অন্তরে অন্তর তাদের বন্ধুত্ব আছে। আপনি বোকা, তাই চায়ের দোকানে বলতে শুরু করলেন, না ডোনাল্ড ট্রাম্প তো ওদের বিরুদ্ধে কথা বলেছে, বলেননি? কি খুশি যখন ওদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান কোনোদিন তারা শত্রুতা রাখবে না, তারা আপোষে বন্ধুত্ব রাখবে। আপনি বুঝেননি তাই তাদের নাম করতে শুরু করলেন। শুনুন, আল্লাহ নবী যাকে শত্রুতা প্রমাণ করলেন, আল্লাহ যাকে শত্রু হিসেবে রাখতে বললেন, তাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করলেন। আপনি যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলেনই বা, তো আপনার স্ত্রী কেন বন্ধনওয়ালার কাছে, এটা তো আমরা বুঝতে পারলাম না। কেন? আপনি কি জাহান্নাম যেতে চান না জান্নাত যেতে চান? জান্নাত। তো আল্লাহ নবী যে বললেন দায়ুস কখনো জান্নাত যাবে না, এই পরিবারটা কি দায়ুস নয়? এই স্বামীটা কি দায়ুস নয়? তো আচ্ছা, আপনার স্ত্রী যখন আপনার কাছে থাকে, তখন ছেঁড়া ফাটা কাপড় পরে থাকে না নতুন কাপড় পরে থাকে গো? ময়লা না? হ্যাঁ ভাই, আপনি কথা বলেন তো, এরা বাংলাদেশের বক্তব্য শোনেন না, বাংলাদেশের বক্তব্য শোনেন না আপনারা কোনোদিন? হ্যাঁ, এরা তো জানাজা পড়তে এসছে সব। ও না না, জানাজা পড়তেছে, মন খারাপ করতেছে, মন খারাপ করে আছে। আল্লাহর নবী গোরস্থানে গিয়ে চুপ থাকতে বললো, আর এরা গোরস্থানে গিয়ে বিড়ি ধরায়। হ্যাঁ, কত শিক্ষিত বাচ্চা, শিক্ষিত।
আল্লাহ নবী একটা সাহাবী জানাজাতে এলেন, তো কবর এখনো খোঁড়া হয়নি। এখন আল্লাহ নবী চুপচাপ দাঁড়িয়ে বসে গেলেন। তো রাসূলের হাতে ছিল একটা কাঠি বা লাঠি দিয়ে আল্লাহ নবী জমিনে দাগ টানতে লাগলেন। তো আল্লাহ নবী বললেন, এমন ভাবে আমরা বসেছিলাম যেন আমাদের মাথার উপরে ঘাড়ের উপরে পাখি বসে আছে, তবু আমরা কিছু বুঝতে পারি না। তো আল্লাহ নবী যেখানে শোক পালন করতে বললেন, যেখানে আল্লাহ নবী কবরের আযাব থেকে বারবার আল্লাহর কাছ থেকে পানা চাইতে বললেন, সেখানে গিয়ে এরা গীবত করে, সেখানে গিয়ে এরা বিড়ি ধরায়, সেখানে গিয়ে এরা জেনার গল্প করে, সেখানে গিয়ে কত আলোচনা, কত কথাবার্তা। আর এই জায়গাতে সে জানাজার স্থানের মতো থাকেন, যেখানে থাকা উচিত সেখানে নয়। আজকে জানাজা কেন? আজকে কেউ কি মারা গেছে নাকি? কেউ তো মারা যায়নি। মারা যাবে কেন? কথা আপনার মারার মতো ঢুকছে, কাঁটার মতো, তাই কথা বেরোয় না, না তাই কথা বেরোয় না। আপনি মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী একটু আপনাকে দেখাই। তো আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে তখন ছেঁড়া পাটা কাপড় পরে থাকে, আপনারা কি ধান ভাপা বুঝেন? ধান ভাপা না উষা বলেন আপনারা? ধান উষা। তো আপনার স্ত্রী যখন ধান উষায় ওই কাপড়টা পরে আপনার কাছে থাকে, থাকে না? আর যখন বন্ধন দেওয়া ডেট পড়ে, যেদিন বন্ধন দেওয়ার ডেট পড়বে সেদিন কত সুন্দর পোশাক আশাক, আতর সেন্ট মেরে, চাদর গায়ে দিয়ে তারপরে বন্ধন বলার কাছে যায়। কথা ভুল হয়ে গেল মনে হয়, কথা ভুল হয়নি না? জি। এবার একটা হাদিস শোনাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নইলে বুঝতে পারবেন না। জাহান্নাম যে কত সহজ হয় এটা তো জানে না, জান্নাত কষ্টতে পাওয়া যায়। একটু দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধুলাবালিতে খেলছেন। এই যুবক ভাই, আপনারা যারা নতুন বিবাহ করেছেন আপনাদেরকে বলছি, একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনাদেরকে বলছি, এখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধুলাবালিতে খেলছেন। আমার আম্মাজান আয়েশা ছোট মহিলা, ছোট নারী, তো ধুলাবালিতে খেলছেন। এক পর্যায়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার বান্ধবীরা আয়েশাকে ধরে নিয়ে আসলো। আয়েশাকে ধুলা থেকে নিয়ে এসে আয়েশার মুখ হাতকে ধুয়ে দিলেন, ধুলাবালি ছড়িয়ে দিলেন, পানি দিয়ে ধৌত করে দিলেন, ধৌত করে দিয়ে খুব সুন্দর করে আয়েশাকে সাজিয়ে দিলেন। এখন আয়েশাকে সাজানো হচ্ছে কার জন্যে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কেন? মুহাম্মদ তার স্বামী। আয়েশা বলছেন তার নিজস্ব বিবরণ, আমাকে আল্লাহ নবীর জন্য সাজানো হচ্ছে, আমার সাথে রাসূলের এখন বাসুর রাত, এখন আমাদের মধুর মিলন, এখন আমাদের বাসুর রাত, আমি আমার স্বামীর কাছে যাব, তাই আমার দিদি আর আমার বান্ধবীরা আমাকে সাজিয়ে দিলেন। এ কথা আয়েশা বলছেন। তো আয়েশা তার স্বামীর কাছে যাবে তার জন্য এত সাজগুজ করলেন, আয়েশা তার স্বামীর কাছে যাবেন তার জন্য এত সাজগুজ করলেন। আপনার স্ত্রী কার কাছে যাবে এত সাজগুজ করে? ওটা কয় নম্বর স্বামী? 2 নম্বর না? এত সাজগুজ করে বন্ধনবালার কাছে যাওয়ার কি প্রয়োজন? ওটা কে লাগে, কে হয়? আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমার মাথায় রেখো কথা, পৃথিবীতে যদি পাপ আছে মানুষ না করে পাপী, পৃথিবীতে যদি পাপ আছে মানুষ না করে পাপী। এক পাকুড় থানার মানুষ যদি কেউ বলে আসো উকামের ওকা জুয়া খেলি, খেলেইনি। ইয়াসিন ভাই আমাকে বলছে, আব্দুল করিম ভাই চলেন জুয়া খেলি, টাইম কাটে না। ওই যে ট্রেনে যখন চেন্নাইয়ে যান, কেরালা যান, যখন ইত্যাদি ইত্যাদি বড় 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 এলাকায় যখন চলে যান, ভিন্ন রাজ্যে যখন চলে যান, তখন সময় কি পার হয়? সময় পার হয় না। তখন কেউ ওই আপনার তাসের জুয়া বের করেন, তাস বের করেন, কেউ লুডু বের করেন, ইত্যাদি ইত্যাদি কত জুয়ার যে মাধ্যম আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। এই মোবাইলটা যেমন জান্নাত কেনার মাধ্যম, তেমনি জাহান্নামে যাওয়ার একটা বড় মাধ্যম। আপনারা ভালোভাবে জানেন, গ্রামের মানুষ যেহেতু, আপনারা এলাকার মানুষ, আপনার বাপ দাদাদের মুখে, চাচাদের মুখে কথা শুনেছেন, ছুরি দিয়ে মানুষ হত্যা করা যায়, আবার ওই ছুরি দিয়ে আপেল কলা বেদানাও কাটা যায়, যায় না? তো ঠিক তেমনি মোবাইল দিয়ে যেমন জান্নাত কিনা যায়, সেই মোবাইল দিয়ে জাহান্নামও কিনা যায়। মোবাইলে যে কত প্রকারের গেম পাওয়া যায় আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানে। যেই ছেলেগুলো এখন মোবাইল হাতে ধরে বসে আছে, এদের মোবাইল চেক করেন, এদের প্রায় মোবাইলে ফ্রি ফায়ার, লুডু, চোষা দাবা আছে, নাই? না, কথা ভুল হয়ে গেল। সব তো ফেরেশতা গো। কারোর মোবাইলে ফ্রি ফায়ার নাই, কারোর মোবাইল লুডু নাই, এরা সব লুডু, চোষা দাবা, ক্যারাম বোর্ড খেলে, কেউ নিজেকে মানুষ মনে করে না। আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ লুডু, চোষা দাবা, ক্যারাম বোর্ড, ফ্রি ফায়ার, পাবজি এই যাবতীয় জিনিস খেললো, সে লোকটা সোরের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। কিসের রক্ত? সোরের রক্ত গো, সোর, সোর, সোয়ারের রক্তের সাথে হাত মিশিয়ে দিল। তো আপনার ছেলেটা যে দিন রাত আপনার চোখের সামনে ফ্রি ফায়ার খেলে, আপনি একবারও বাধা দিতে পারলেন না।
আপনার ছেলেটা চেয়ারে বসে ফ্রি ফায়ার খেলছে, খেলতে খেলতে এক পর্যায়ে বলছে মার 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 এইভাবে মার মার করতে লেগেছেন। তখন আপনার বাপ আপনাকে বলছে আব্দুর রহমান কি হলো রে তোর আবার? তখন আপনি বলছেন আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আপনার বাপ বলছে হ্যাঁ বেটা খেলো খেলো। তো এটা যদি বাপ হয়তো হিজড়াকে, হ্যাঁ এটা যদি আসল বাপ হয়তো কাপুরুষকে ওই সময় উচিত ছিল বেটা ফ্রি ফায়ার খেলছো 32টা দাঁতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো, বেটা তুমি ইহুদি নাকি, এখন ফ্রি ফায়ার ডিলিট করো, তুমি মুসলমানের বাচ্চা, তোমার মোবাইলে ফ্রি ফায়ার থাকতে পারে। এই কথা কে বলতে পারতো বলেন তো দেখি? বাপ, পুরুষ বাপ, কাপুরুষ নয়। তো যত যুবকের মোবাইলে ফ্রি ফায়ার আছে এদের বাপকে তাহলে কেউই পুরুষ নয়? হ্যাঁ এই যুবক, এই তোমাকে বলছি বেটা, তুমি কেন মুখ নিচে দেখে রেখেছো? তোমার বাপকে আজকে কাপুরুষ আমি প্রমাণ করলাম। তুমি যদি আজকে বাপকে সুপুরুষ সুবাপ সুপুরুষ মনে প্রমাণ করতে চাও তাহলে আজকে তোমাকে এই মঞ্চে এখানে ফ্রি ফায়ার ডিলিট করতে হবে। পারবে না ডিলিট করতে? ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যুবক তুমি মাথায় রাখো, আমি তোমার দিনী ভাই, আমি তোমার বন্ধুর মতো, তুমি কথা খারাপ নিও না, তুমি আমার কথা খারাপ নিও না, আমি তোমার অনুরোধ রক্ষা করো, তুমি আমার অনুরোধ রক্ষা করো। তোমাকে আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসি, এ কথা মাথায় রেখো। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজের উপরে মঞ্চে চেয়ে থাকবো ইনশাল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ। তবে ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দিবেন যদি হয়। আমি ভুল শুধরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এসেছি। আর যদি ভুল না হয় আমার কথা আপনাকে মানতে বাধ্য করতে হবে ইনশাল্লাহ। মান্যতা দিতে পারবো না ইনশাল্লাহ, যে কোনো মূল্যে মেনে নিতে হবে। আমি বারবার প্রায় আলোচনাতেই বলি, শুনুন, আমার কথা যদি মোহাম্মদ এবং আল্লাহর অনুযায়ী হয়, আমার কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে, তাহলে আমার কথা মান্যতা দিবেন। আর যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে না মিলে বাইরে চলে যায়, তাহলে আমার কথাকে লাথি মেরে দিয়ে ড্রেনে ফেলে দিবেন, নোংরা ভাসিয়ে দিবেন নদীতে ইনশাল্লাহ। আমার কথার এতটুকু মূল্যায়ন করা লাগবে না। আমি আপনাকে অনুরোধ করতে চাচ্ছি, শুনুন মুরব্বী সাহেব, আপনাকে বলতে চাচ্ছি, ইহুদি খ্রিস্টানদের নীতি বর্জন করেন। ইহুদিদের নীতিতে চলবে যারা জাহান্নামে যাবে তারা, খ্রিস্টানদের অনুসরণ করবে যারা জাহান্নামে যাবে তারা, বৌদ্ধদের অনুসরণ করবে যারা, ইহুদিদের অনুসরণ করবে যারা, হিন্দু ভাইদের অনুসরণ করবে যারা, সাঁওতালদের অনুসরণ করবে যারা, জাহান্নামে যাবে তারা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৃথিবীর মানুষকে আমরা অনুরোধ করে বলতে চাচ্ছি, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে এবং ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেখান থেকে যারা আলোচনা শুনছেন বা দেখছেন বা পরবর্তী শুনবেন, প্রত্যেকটা দিনই ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, ইহুদিদের নীতি বর্জন করবো আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকের পর থেকে বন্ধন আর আমার মা আমার কন্যা দিতে যাবে না, আমি যাব। পারবো না? পাপ তো হয়ে গেছে তাই না? বন্ধন নিয়েছেন, পাপ হয়েছে না? কি হয়েছে? পাপ তো হয়ে গেছে। তো এখন তো পাপটাকে মিটাতে হবে। তো এখন দিয়েছে আল্লাহর কাছে ভিক্ষা চাইবো, আল্লাহকে বলো আল্লাহ তুমি তো দয়াশীল, আল্লাহ ক্ষমা করো, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই, তুমি তো দয়ার সাগর, তুমি তো ক্ষমার সাগর, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার এই পাপ আমাকে রক্ষা করো, পাপ থেকে আমাকে ক্ষমা করো। এই বাক্য বলতে 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 যদি দুই চোখ দিয়ে একবার পানি বেরিয়ে যায়, আল্লাহ কি পাপ ক্ষমা করবে না? করে দিবে। তো আল্লাহর কাছে একদিন ভিক্ষা চেয়েছেন, চাননি তো? ভিক্ষা চাইবেন কিভাবে? ভিক্ষা চাও তো আগে শিখতে হয়। আল্লাহর কাছে কিছু চাইতে হলে তার আগে প্রশংসা করা লাগে। তো প্রশংসা করা তো শিখলেন না। যাই হোক, আমি ওদিকে যেতে চাইছি না। আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নামে যাওয়ার কারণ। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো, এই পৃথিবীতে কিছু সংখ্যক লোক বসবাস করবে যারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখার জন্য, মানুষকে পথভ্রষ্ট করার জন্য তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে। এই পৃথিবীর আদমের ছেলে মেয়ে শোনো, পৃথিবীতে কিছু লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। এবং তারা তোমাদের দিন ধর্মকে নিয়ে, তোমাদের নীতিকে নিয়ে, তোমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করবে। মনে রেখো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এই সমস্ত লোকের জন্য আমি আল্লাহ তাআলা কঠিন অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। একটু প্রথম বাক্যে ফিরে যাওয়ার পূর্বে দ্বিতীয় বাক্যের একটা কথা বলি। মাঝে মাঝে দেখতে পান না আমাদের নবীকে কত লোক গালি দেয়? দেখতে পান না? মাঝে মাঝে দেখতে পান না আম্মা জান আয়েশার বিরুদ্ধে কত নোংরা কুমন্তব্য করে? মাঝে মাঝে দেখতে পান না রসুলকে গালি দেয়, রসুলের ব্যঙ্গচিত্র করে? আরে রসুলকে গালি দেয় তো ইহুদিরা। আপনার বাপও আপনার বাপ রসুলের নীতিকে অনুসরণ করে না, ঘৃণা করে, ত্যাগ করে, তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখবেন কিভাবে। আপনার বয়স আজকে 18 বছর, তো দাড়িগুলা ছেড়ে দিয়েছেন। তো দাড়ি যখন ছেড়ে দিয়েছেন, বাড়িতে গিয়েছেন, 1 মাস পর বাড়ি ঢুকেছেন, বাইরে ছিলেন, বাড়ি এসে যখন দাড়ি কাটছেন না, 2 দিন 3 দিন 4 দিন গেল, তখন আপনার বাপ বলছে, হ্যাঁ আব্দুর রহমান,
তোর বয়স আজকে 18 বছর, তুই দাড়ি ছেড়ে দিলি, দাড়ি কাট, তোকে বুড়া বুড়া লাগে। এই কথা পাকুরের বাপ বলে না? বলে। শুধু বাপ কেন, মাও বলে। মা কেন, এই গ্রামে যারা মুসল্লি, যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তারাও বলে দাড়ি ছেড়ে কত মাতাব্বরি করে, বলে না? এই মুরব্বী সাহেবরা এখন কি করবে গো? এদেরকে তো ভুল সিদ্ধান্ত, ভুল সূত্রে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ যারা করবে, তারা সম্ভবত কাফের হয়ে যাওয়ার আশা রাখে। জি শেখ, কথা মিলছে কি? অতএব আজকের পর থেকে দাড়ি কিনে আর ব্যঙ্গ করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি বলছিলাম, আল্লাহ বললেন প্রথম বাক্যে। এবার গেলাম, এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। তার কত প্রমাণ আপনাকে দিব, কত বাক্য যে বলি, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের নদিয়া জেলার পল্লী গ্রামের শফিক ছেলেটা। হ্যাঁ, কথা মিলল না মনে হয়? কথা মিলল? আমরা এরকম অনেক লোকের নাম বলে দিতে পারি। তার কিছু কিছু লোক আপনাদের পাকুড়েরও আছে, কিছু লোক হরিশ্চন্দ্রপুরের আছে, কিছু লোক কালিয়াচক মালদার আছে, কিছু লোক মুর্শিদাবাদের আছে। শত শত লোক আজকে ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত, গান বাজনা নিয়ে ব্যস্ত। আচ্ছা, এই 10 বছরের বাচ্চা ছেলেটা কিভাবে বুঝলো ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করতে হবে? বলেন, কিভাবে বুঝলো? আপনার মেয়ের বয়স আজকে 7 বছর। এই 7 বছরের মেয়েটা কিভাবে বুঝলো যে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাতে হয়? 9 বছরের বাচ্চা মেয়েটাকে দেখছি ভিডিও বানাচ্ছে। বলেন এর জন্য দায়ী কে? মা বাপ। বলেন এই যে 10 বছর ছেলেটার ভিডিও তৈরি করছে, ইউটিউব ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও বানাচ্ছে, তৈরি করে ছাড়ছে, রিলস তৈরি করছে, এর জন্য বাপ দায়ী কে? পিতা মাতা। আল্লাহ তাআলা বললেন এক শ্রেণীর লোক পৃথিবীতে আছে যারা মানুষকে পথভ্রষ্ট করবে। এবার আপনি বলেন, আমরা যত লোকের এতক্ষণ নাম বললাম, বিশেষ করে যারা গান বাজনায় ব্যস্ত থাকে, এমন একটা লোক বা শফিকের কথাই বললাম, বা ইত্যাদি ইত্যাদি লোক যারা আপনাদের নজরে পড়েছে, এরকম লোক এমন কোনো দিনই ভাই বা বোনদেরকে বলেছে যে গান বাজনা শুনতে হয় না? বলেছে? বলেনি। তো আল্লাহ তাআলা কি কথা এমনি বললেন? আল্লাহর ভবিষ্যৎবাণী, রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হবে না কোনোদিন ইনশাআল্লাহ, তাই না? তো তিনি তো বললেন এক শ্রেণীর লোক আছে পৃথিবীতে যারা পথভ্রষ্ট করবে মানুষকে, যারা এখন এইভাবে ইউটিউব ফেসবুকে রিলস তৈরি করছে নোংরা গান বাজনা দিয়ে, এরা কি মানুষকে পথভ্রষ্ট করে না? করছে তো। ওই শফিককে দেখার পরে আপনার 11 বছরের বাচ্চা ছেলেটা ঘরের শিকলিকে তুলে দিয়ে ঘরের ভিতরে একা একা রিলস বানায়, একা একাই তৈরি করে। আর আপনার স্ত্রীর নীতি আর কি বলবো, আপনার স্ত্রীর নিয়মটাও খুব খারাপ। আপনার বাচ্চা মেয়েটা খুব কান্নাকাটি করছে, খুব কান্নাকাটি করছে, এত কান্নাকাটি করেছে যেন মনে হবে ওর মারা যাবে, হার্ট ফেল করে দিবে। যখন কান্নাকাটি না থামতে পারলো, তখন আপনার স্ত্রী এক পর্যায়ে বলছে, আম্মু ওই দেখো শোকেসের উপরে ফোন আছে, ফোনটা নিয়ে ভিডিও দেখো। এরকম আপনার স্ত্রী বলে না? বলে তো। স্ত্রী বলবে কিসের জন্যে? আপনি তো বলেন যখন কান্নাকাটি সহ্য করতে পারেন তখন ফোন ধরিয়ে দেন না হাতে, দেন তো। তো ওই ছেলেটা আব্দুল কাদের জিলানী হবে না শয়তান হবে? জি, ওই ছেলেটা এখন ইমাম বুখারী হবে? ওই মেয়েটা এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে নাকি? ও তো গান বাজনা দেখে 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 একবারে হ্যাবিট হয়ে গেছে তার, কিভাবে কি করতে হয় না করতে সব জানে। তা আপনার স্ত্রীকে আপনাকে বাধা দিতে হতো, আপনাকে বলা লাগতো, রহিমা মেয়ে যত কান্না করবে করুক, তাকে ফোন তুলে দিবে না, প্রয়োজনে তাকে তুমি চকলেট কিনে দাও, প্রয়োজনে তাকে কেক কিনে দাও, প্রয়োজনে তুমি তাকে কোলে নিয়ে কাজকর্ম বন্ধ করে তাকে চুপাও, কিন্তু ফোন হাতে তুলে দিও না। কেন? এই বাচ্চা ছেলেটার হাতে যদি ফোন না তুলে দাও তো কান্নাকাটি করবে 1 ঘন্টা 2 ঘন্টা, আর যদি ফোন তুলে দাও তো কান্নাকাটি সারা জীবন করবে। কথা বুঝেননি? সারা জীবন কান্নাকাটি করবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি সম্মানিত মুরব্বী সাহেব, আজকের পর থেকে আর গান বাজনার নিকটে হব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এখন তাহলে তওবা করেন, যত গান বাজনা আছে সব ডিলিট করে দেবো ইনশাল্লাহ। পারবো? পারবেন না? মোবাইল চেক করলে তো প্রায় মোবাইলে গান বাজনা আছে, নাই? আচ্ছা, আপনার এটা ফোন, এই ফোনটা আপনার, তো এই আচ্ছা এই ফোনটাই ভাইয়ের, এই ভাইকে আমি ফোন লাগালাম, তো এই ভাইয়ের ভেতরে একটা গানের আওয়াজ আসছে, যেটাকে কলার টিউন বলেন না কি বলেন আপনারা? কলার টিউন বলেন তো, যেটা গান সেভ করা থাকে ভেতরে। তো এই গানটা আমি শুনতে পেলাম না, এই যুবক ভাইরা শুনতে পেল? যে ফোন করবে সে পাবে শুনতে। তো যে ফোন করলো তার একটু শান্তি তৃপ্তি হলো যে না যাই হোক একটা গান শুনলাম,
কিছু তো একটা পেলাম, একটু মজা তো পেয়েছি। তো গানটা শুনে কার লাভ হলো বলেন তো? যে লোকটা শুনলো তার একটু মজা হলো, জাহান্নাম হবে চাই না হবে তখন পরের বিষয়। তো যে শুনলো তার একটু ভালো হলো, তো এই ছেলেটার কি লাভ হলো বলেন? কি লাভ হলো? ও আব্দুল করিম ভাই, বুঝেননি? জাহান্নাম আমি একাই যাব। হ্যাঁ, যত পাকুড়ের মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাকে ফোন করবে, এদের সবাইকে একত্রিত পাপী করে সবাই মিলে জাহান্নামে একসাথে থাকবে। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, ইসলামের দিকে তার বিদ্যা কাজ করে না। ওকে যখন বলা হয় প্যান্টটা টাকনুর উপরে পড়ো, তখন ওর মনটা করে গরম হয়ে যায়। ওর প্যান্ট আর টাকনুর উপরে থাকবে না, ওর প্যান্টটা টাকনুর নিচেই নাকি লাগে। দেখুন কত লোকের প্যান্ট টাকনুর নিচে আছে, নাই না? আছে। তো প্যান্ট টাকনুর নিচে আছে, এ কথা বললে তাকে খারাপ লাগে, তাকে ভালো কথা বললে সহ্য হয় না। খারাপ কথা বলেন যখন, যখন শয়তানি করানোর কথা বলেন তখন খুব খুশি। এখন বলে দেন যে পাকুড়ে চ, অমুক জায়গায় যাত্রা হচ্ছে, চ ঘুরে আসি, কোনো কথাবার্তা নাই, সঙ্গে সঙ্গে জ্যাকেট ছাড়াই চলে যাবে। আর আজকে এখানে 5 মিনিট বসতে বলেন, বসবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? আমি প্রমাণ করতে চাইছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ দেখাতে চাচ্ছিলাম। তার এটি একটি। আজকের পর থেকে এই কলার টিউনটা ডিলিট করতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনারা কিভাবে বুঝে নিলেন যে গান বাজনা হালাল? কিভাবে বুঝে নিলেন? এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়ায়েত, এমন একটা হাদিস, এমন একটা সাহাবীদের কল, এমন একটা ইমামদের কল প্রমাণ করেন যে এইখানে গানের কথা বলা আছে, এখানে গান বাজনার কথা বলা আছে, এই গান হালাল বা এই গান হালাল বা জায়েজ, এমন একটা প্রমাণ করে দেন। যদি কেউ প্রমাণ করে দিতে পারেন, আমিও আজকে থেকে গান শুনবো ইনশাল্লাহ গাড়িতে। ইনশাল্লাহ। পারবেন প্রমাণ করতে? পারবেন না। যেহেতু প্রমাণ করতে পারবেন না, কাজে আমাদের করণীয় আজকে এই মঞ্চে তওবা করতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটু এবার আপনাকে বলি, বিবাহের অনুষ্ঠানে গান বাজছে, এখন কি করবেন? এখন তো কঠিন হয়ে গেল। যেই পরিবারে গান বাজছে ওই পরিবারটা আপনার নিজের